বন্ধু তোর একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা কতন দিহি টেনশন কারে ক? টেনশন খারা তোর টেনশন দিয়ে টেনশন বুঝাইতাছি। আচ্ছা বুঝা। মনে কর তুই একদিন রাস্তাতে যাইতাছস, যাওয়ার সময় হঠাৎ করে দেখলি একটা মহিলা, গর্ভবতী মহিলা রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে আছে। তুই দয়া করে মহিলাটারে হাসপাতালে নিয়ে গেলি। হাসপাতালের ডাক্তার মহিলাটারে পরীক্ষা নিরীক্ষা করে হাইরা তোর গুড়ায় কইলো কংগ্রেচুলেশন, আপনি পিতা হতে চলেছেন। তখন তো তোর মাথার টেনশন চেপে গেল গা। এই ডাক্তার কি করে, আমি তো ওই মহিলার চিনি না, এই মহিলার আমি স্বামী না, এই মহিলার পেটের বাচ্চার পাবো আমি না, তাহলে তোর টেনশন শুরু হয়ে গেল গা। এই কথাটা মহিলা শুন না, মহিলা তোরা ধরলো ডাক্তারে কইলো যে এই লুকি আমার স্বামী, আমার পেটের বাচ্চার বাবা হইলো এই লুকি। তখন তো মনে করে যত টেনশন আছে সব তোর মাথা যাই বললো। পরে মহিলা আর তুই খুব চাপাচাপি করলি, শেষে ডাক্তার উপায় না পাইয়া ফোন দিল পুলিশের। পুলিশ আর ডাক্তারের কইলো এই করেন এই লোকের ডিএনএ টেস্ট করেন যে আসলে এই বাচ্চার বাপ এই লোক কিনা। যখন ওই মহিলারে রুমে নিয়ে গেল ডিএনএ টেস্ট করার লাগে, তখন তো মনে করে দুনিয়ার যত সমস্ত টেনশন আছে পরে ঘিরে ধরলো। তারপরে ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন ভাড়া এলো, তোর তো শরীর কাঁপতাছে টেনশনে, তুই কি করবি এখন? ডাক্তার আই গেলো ভাই আমার ভুল হয়ে গেছে, আসলে পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা গেল যে আপনি এই মহিলার স্বামী না, আপনি এই মহিলার পেটের বাচ্চার বাবা না। তখন তুই হাফসারে বাঁচলি। কিন্তু ডাক্তার যখন তোরে কইলো যে আপনি কোনোদিন বাবাই হতে পারবেন না, তখন তো মনে করে পৃথিবীর জমা মানুষের যত টেনশন আছে সব টেনশন তোর একলাই হয়ে গেল গা। কারণটা হলো কি জানোস তুই? কি কারণ? ডাক্তার যখন কইলো যে আপনি কোনোদিন বাবাই হতে পারবেন না, তখন তোর তো টেনশনের নাই অভাব। তোর বাড়ির যে দুটো গোলাম আছে এই দুটো কার? এই টেনশনে তুই পাগলা হয়ে যাবি কে? এখন বুঝছস তো টেনশন কারে ক? বল বুঝছুন তো টেনশন কারে ক?